হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে একটি সহজ বাট ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি সবারই খুব ইম্পর্টেন্ট, সবার জন্য খুব দরকার। এই টপিকটি নিয়ে আলোচনা করব, সেটি হলো পার্সন। এবং আজকের এই লেকচারটি যদি মনোযোগ সহকারে আপনারা দেখেন, আশা করি পার্সন নিয়ে আর কখনোই কোনো প্রবলেম থাকবে না। তাহলে একটু আলোচনা করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড ফাইনালি কি আছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন গুলো হচ্ছে আই, উই, মি, মাই, আওয়ার, আস, মাইন। এই কয়েকটা হলো ফার্স্ট পার্সন। একটু আমার সাথে প্লিজ বলেন, আই, উই, মি, মাই, আওয়ার, আস, মাইন। এরপর আমরা আসতেছি সেকেন্ড পার্সনে। সেকেন্ড পার্সন হলো ইউ আর ইয়োর। আর পাশে আপনারা তিনটা পার্সন দেখতে পাচ্ছেন। এই পার্সন গুলো লিটার হিসাবে ব্যবহার করা হয়, নর্মাল ল্যাঙ্গুয়েজে সাধারণত ব্যবহার করা হয় না। তারপরও আপনাদের জানার সুবিধার্থের জন্য একটু আলোচনা করে দেই। এই ডি, THE, এটা আবার ভাবিয়েন না THE হবে, এটা হবে কিন্তু THE। দি, দি মানে হচ্ছে তোমাকে, দি মানে কি বলছি তোমাকে। আর এটা হলো দাও, দাও মানে হচ্ছে তুমি, দাও মানে তুমি, আর দাই মানে তোমার। তাহলে দি মানে কি তোমাকে, দাও মানে তুমি, আর দাই মানে তোমার। এইগুলো লিটার হিসেবে ব্যবহার করা হয়, নর্মাল ল্যাঙ্গুয়েজে খুব কম ইউজ হয়। এরপরও জেনে থাকাটা ভালো। আমরা জানতে পারলাম পার্সন কত প্রকার, একটু বলেন জোরে। গুড, তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন গুলো হলো আই, উই, মি, মাই, আওয়ার, আস, মাইন। এই কয়েকটা হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন গুলো কি ইউ, ইয়োর। আর থার্ড পার্সন এই যে আই, উই, মি, মাই, আওয়ার, আস, মাইন, ইউ, ইয়োর, এইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলোকে কি বলা হবে থার্ড পার্সন। ফর এক্সাম্পল, এটা হলো একটি পেন। তাহলে এই পেনটা কি আই, উই, মি, মাই, আওয়ার, আস, মাইন বা ইউ, ইয়োর এর মধ্যে আছে? নাই। তাহলে এটা কোন পার্সন হবে? অবভিয়াসলি থার্ড পার্সন হবে। তাহলে লাইটকে যদি বলা হয়, ফ্যানকে যদি বলা হয়, ক্যামেরাকে বলা হয়, যদি মোবাইলকে বলা হয়, এগুলো তো আই, উই, মি, মাই, আওয়ার, আস, মাইন, এগুলো কি এর মাঝে আছে বা ইউ, ইয়োর এর মধ্যে আছে? নাই। তাহলে কোন পার্সন হবে একটু জোরে বলেন তো দেখি। গুড, থার্ড পার্সন হবে। এবার আমার ছোট্ট একটি প্রশ্ন আছে, একটু আনসার করেন তো দেখি। মাই ফাদার, মাই ফাদার কোন পার্সন? তাহলে দেখতে পাচ্ছেন এই যে মাই, মাই যে আছে, মাই কিন্তু এখানে এই যে এখানে আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কোন পার্সন? ফার্স্ট পার্সন। এবার ফাদারকে যদি দেখি, তাহলে আই, উই, মি, মাই, আওয়ার, আস, মাইন, অথবা ইউ, ইয়োর, এখানে কিন্তু নাই। তাহলে এটা কোন পার্সন হবে? অবভিয়াসলি কোন পার্সন হবে বলেন দেখি? এটা হবে থার্ড পার্সন হবে। এখন প্রশ্ন হলো, এটা হলো থার্ড পার্সন। এবার ফার্স্ট পার্সন বলবো না থার্ড পার্সন বলবো? না, একবার ফার্স্ট পার্সন বলবো আর একবার থার্ড পার্সন বলবো। কনফিউজড? ওকে, যদি কনফিউশন থাকে তাহলে আমরা একটা চার্ট পড়বো। এই চার্ট পড়ার পরে এই কনফিউশনটা 100% ক্লিয়ার হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন ওই পার্সনের নর্মালি চারটা পার্ট থাকে। সেই পার্টগুলো হলো সাবজেক্ট পার্ট, এটা হলো অবজেক্ট পার্ট, পজেসিভ, আর হলো রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনারা মোটামুটি জানেন যে এগুলো হলো সাবজেক্ট আর এগুলো হলো অবজেক্ট, আর এগুলোর নাম হলো পজেসিভ। পজেসিভ হচ্ছে কারো অধিকার বা কারো অধীনে বোঝায়, কারো কর্তৃত্ব বোঝায়। এই টাইপের ওয়ার্ডগুলোকে পজেসিভ বলা হয়। এবার শেষে যেটা আসতেছে সেটি হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্টটা কি? যে সকল ওয়ার্ডের শেষে সেলফ অথবা সেলফস থাকে, যে সকল ওয়ার্ডের শেষে কি থাকবে? সেলফ অথবা সেলফস থাকবে, এই সকল ওয়ার্ডগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। এই সেলফ ব্যবহার করা হয় সিঙ্গুলার অর্থে, সিঙ্গুলার অর্থে, আর এই সেলফস ব্যবহার করা হয় প্লুরাল অর্থে। যে সকল সাবজেক্ট প্লুরাল অর্থে প্রকাশ করবে সে সকল সাবজেক্টে সেলফ ব্যবহার করা হবে, আর যে সকল সাবজেক্ট সিঙ্গুলার অর্থে প্রকাশ হবে সে সকল সাবজেক্টের সাথে কি ব্যবহার করা হবে? সেলফস ব্যবহার করা হবে। ওকে, তাহলে আই, আইকে সাধারণত একজন, আই হলো একজন, আই এর অবজেক্ট হলো মি, পজেসিভ হলো মাই, রিফ্লেক্সিভ হলো মাই সেলফ। কেন সেলফ ব্যবহার করো? আই বলতে একজনকে বোঝাচ্ছে, দা সাবজেক্ট ইজ সিঙ্গুলার, সো এটা কি ইউজ করা হবে? সেলফ যুক্ত করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর উই, উই বলতে আমরা, আমরা বলতে অবশ্যই একের অধিক জনকে বোঝাচ্ছে।
এটা প্লুরাল অর্থ, এর অবজেক্ট হলো আস, আর পজিটিভ হলো আওয়ার, রিফ্লেক্সিভ হলো আওয়ার, সেলফ যুক্ত হবে। এবার আমরা পার্সন নিয়ে আলোচনা করতেছি, আমরা কেন এখানে গেলাম? অবভিয়াসলি এটার একটা কাজ আছে, এই কাজটার কারণেই আমরা এই টপিকটা আলোচনা করলাম। কি কাজ? এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোকে বলা হয় পজিটিভ। এই পজিটিভ গুলো কখনোই কি হয় না, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় না যখন এদের পরে নাউন থাকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে আশা করি বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। মাই ফাদার, আমরা যদি আসি মাই ফাদার ইজ আ ফার্মার, আমি যদি ফাদারকে অফ করে দেই, এবার যদি মাই মাই ইজ আ ফার্মার হবে কি বলেন তো দেখি? হবে না। বা আমার হয় একজন কৃষক, এটা কি হবে? হবে না। এবার যদি আমি মাইকে অফ করে দেই, এবার যদি ফাদারকে অন করে দেই, দিয়ে বলি যে ফাদার ইজ আ ফার্মার, বাবা একজন কৃষক, অর্থ হয় কি না? অবভিয়াসলি একটা অর্থপূর্ণ সেন্টেন্স আছে। দ্যাটস ওয়াই পজিটিভ গুলোর পর যখন নাউন ব্যবহার করা হয় তখন সেই পজিটিভ গুলো আর অ্যাক্টিভ থাকে না, এদের পরে যে ওয়ার্ডটি থাকে এই ওয়ার্ডটি যে পার্সন হবে ওই পার্সনই হবে। এরপর যদি এমনটা হয় ওয়াই ইউ আর ইয়োর ফাদার, বলেন তো দেখি কোন পার্সন হবে? গুড, এবার বুঝতে পেরেছেন। গুড। ইয়োর হলো সেকেন্ড পার্সন আর ফাদার হলো থার্ড পার্সন। কিন্তু এই যে ইয়োর হলো পজিটিভ, এরপরে কি আছে? নাউন আছে। যখন পজিটিভ গুলোর পর নাউন থাকবে তখন বুঝতে হবে যে এই পজিটিভের উপর ডিপেন্ড করে পার্সন হবে না, এরপরে যে নাউনটি থাকবে এই নাউনের উপর ডিপেন্ড করে সাবজেক্ট হবে। তাহলে ফাদার কোন পার্সন হবে? আশা করি বুঝতে পেরেছেন, থার্ড পার্সন। এরপর আমরা আরো বলতে পারি যে আওয়ার কলেজ, তাহলে আওয়ার হলো ফার্স্ট পার্সন, কিন্তু এই আওয়ারের পরে কি আছে? কলেজ আছে। এই পজিটিভের পর যদি নাউন থাকে তাহলে এই পজিটিভ গুলো ইনঅ্যাক্টিভ থাকবে, আর এদের পরে যে নাউনটা থাকবে এটার উপর ডিপেন্ড করে পার্সন আইডেন্টিফাইড করতে হবে। দ্যাটস ওয়াই এইখানে আমরা কলেজকে কি বলবো? থার্ড পার্সন। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু যদি বলা হয় আওয়ার কোন পার্সন? অবভিয়াসলি ফার্স্ট পার্সন। কলেজ কোন পার্সন? থার্ড পার্সন। কিন্তু দুইটি বিষয়কে যখন একসঙ্গে আলোচনা করা হবে তখন হয়ে যাবে থার্ড পার্সন। আশা করি বুঝতে পারছেন। এইরকমই মাই ফাদার আছে, মাইটা ফার্স্ট পার্সন, ফাদার হলো থার্ড পার্সন, কিন্তু দুটা মিলে যখন একটা অর্থ প্রকাশ করবে তখন মাইটা ইনঅ্যাক্টিভ থাকবে আর ফাদারটা অ্যাক্টিভ থাকবে, আর ফাদার হবে থার্ড পার্সন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি বলা হয় ফ্যান কোন পার্সন, তাহলে অবভিয়াসলি এটা এই যে আই, উই, মি, মাই, আওয়ার, আস, মাইন অথবা ইউ, ইয়র এখানে নাই, তাহলে এটা কি হবে? থার্ড পার্সন। এবার যদি বলা হয় যে পেন কোন পার্সন, বলেন তো একটু দেখি। তো প্লিজ গিভ ইউর আনসার ইন দ্য কমেন্ট বক্স। আশা করি এই টপিকটি নিয়ে ইন ফিউচারেও কোনো সমস্যা থাকবে না। লেকচারটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই পেজ অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পসিবল হলে ভিডিওটি শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।